আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা কেবল বিকল্প নয়, বরং এটি হচ্ছে অস্তিত্ব ও প্রগতির শর্ত বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্য। সখী এক্সপ্রেস প্রকল্পের অধীনে ৯,৭০৪ জন মহিলাকে আজ স্কুটি প্রদান। ব্রিটিশ সংগ্রহালয়ে সংরক্ষিত থাকা বৃন্দাবনী বস্ত্র আসামে প্রদর্শনীর জন্য রাজ্য সরকারের পদক্ষেপ এবং মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যসূচিতে যোগ দিতে আগামীকাল দুদিনের বরাক উপত্যকা সফর। এবারে বিস্তারিত খবর। প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা কেবল বিকল্প নয়, বরং এটি হচ্ছে অস্তিত্ব ও প্রগতির শর্ত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে আজ প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণ করে একথা বলেন। অপারেশন সিন্দুরের সফলতার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন যে এই অভিযান দেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা ক্ষমতার উজ্জ্বল নিদর্শন। সেই সঙ্গে তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনীর পাকিস্তানের ভূমিতে স্থানীয় যন্ত্রপাতি ব্যবহার করে নিখুঁত আক্রমণের প্রমাণ যে দূরদর্শিতা, দীর্ঘদিনের প্রস্তুতি এবং সমন্বয় ছাড়া কোনো অভিযান সফল হতে পারে না। ব্রিটিশ সংগ্রহালয়ে থাকা বৃন্দাবনী বস্ত্র আসামে নিয়ে আসার বিষয়ে আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা অক্টোবর-নভেম্বর লন্ডন যাবেন। মুখ্যমন্ত্রী আজ এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়ে বলেন যে ২০২৭ সালে বৃন্দাবনী বস্ত্রটি ১৮ মাসের জন্য আসামে নিয়ে আসা হবে। ব্রিটিশ সংগ্রহালয় কয়েকটি শর্ত সাপেক্ষে এক্ষেত্রে সম্মতি দিয়েছে বলে তিনি জানান। ড শর্মা বলেন যে ব্রিটিশ সংগ্রহালয়ের শর্ত অনুসারে বিশ্বমানের সংগ্রহালয় নির্মাণ করার জন্য খানাপাড়ার রেশম বিভাগের জমিতে ১ বিঘা মাটি বরাদ্দ করা হয়েছে এবং জেএসডব্লিউ কোম্পানিটি সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের অধীনে সংগ্রহালয় নির্মাণের জন্য এগিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটির খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সখী এক্সপ্রেস প্রকল্পের অধীনে রাজ্য জীবিকা অভিযানের ৯,৭০৪ জন কমিউনিটি ক্যাডারকে স্কুটি প্রদান এবং আজীবিকা গ্রামীণ এক্সপ্রেস যোজনার অধীনে ক্লাস্টার লেভেল ফেডারেশনকে ৫১টি ব্যবসায়িক যানবাহন প্রদান কার্যসূচির সূচনা করেন। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন ও প্রগতির পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেন। বর্তমান রাজ্য সরকার মহিলা সবলীকরণের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব আরোপ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। অরুণোদয়, নিযুত মইনা, পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ, মুখ্যমন্ত্রী উদ্যমিতা অভিযান ইত্যাদি প্রকল্পের বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী পরিবারে মহিলাদের মন্তব্যকে গুরুত্ব সহকারে বিবেচনা করার কথা বলেন। জীবিকা সখীদের প্রয়াসের ফলে রাজ্যে প্রায় ৪০ লক্ষ মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সঙ্গে জড়িত হওয়া সহ বিভিন্ন উৎপাদনমুখী কাজকর্মের সঙ্গেও জড়িত হয়েছে। বিগত সময়ে রাজ্যের প্রায় ৩ লক্ষ আত্মসহায়ক গোষ্ঠী ৫৫৬ কোটি টাকার রিভলভিং ফান্ড লাভ করেছে এবং ২ লক্ষেরও অধিক আত্মসহায়ক গোষ্ঠী ১,০৮৯ কোটি টাকার বিনিয়োগ তহবিল এবং ৭,৫০,০০০ আত্মসহায়ক গোষ্ঠী প্রায় ১৬,০০০ কোটি টাকার ব্যাংক ঋণ লাভ করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে রূপান্তরের সূচনা করে সম্প্রতি ৮,৮২,০০০ মহিলা উদ্যোগী লাখপতি বাইদেওয়ে উন্নীত হয়েছে বলে শ্রী শর্মা জানান। জীবিকা সখীরা মুখ্যমন্ত্রী উদ্যমিতা অভিযানের অধীনে এবার ১৫,০০০ টাকা করে লাভ করবেন এবং আগামী বছর ৪০,০০০ টাকা করে লাভ করবেন বলে মুখ্যমন্ত্রী জানান। এই অর্থের মধ্যে ২০,০০০ টাকা রাজ্য সরকার এবং অবশিষ্ট ২০,০০০ টাকা ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী তার ভাষণে বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্ব দিতে জীবিকা সখীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস, পরিবহন মন্ত্রী যোগেন মোহন সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগামী ৩রা সেপ্টেম্বর চা জনগোষ্ঠীর লোকেদের উৎসব করম পূজা উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। শ্রমিক কল্যাণ বিভাগ গতকাল সম্পর্কে এক বিজ্ঞপ্তি জারি করেছে। এ অনুযায়ী আগামী ৩রা সেপ্টেম্বর চা শ্রমিক ও চা বাগানের কারখানায় কাজ করা শ্রমিকদের প্রাপ্য মজুরি সহ ছুটি ঘোষণা করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে।
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল দুদিনের বরাক উপত্যকা সফরে এসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন। সফরসূচি অনুসারে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল শিলচর পৌঁছে দুপুর 2:30টায় উধারবন্দের ঐতিহাসিক কাঁচাকান্তি মন্দির দর্শনের মাধ্যমে তার সফর শুরু করবেন। এরপর তিনি শিলচরে রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করবেন। সেখানে 3:15 মিনিটে এক জনসভারও আয়োজন করা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বিকেল 4:45 মিনিটে শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন। সন্ধে 6টায় মুখ্যমন্ত্রী প্রাক্তন সাংসদ প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাৎ করবেন এবং পরে শিলচর টেনিস ক্লাব পরিদর্শন করবেন। আগামী সোমবার তিনি বিভিন্ন সরকারি কার্যসূচিতে যোগ দিতে শ্রীভূমি জেলার পাথারকান্দিতে যাবেন। সেখান থেকে তিনি শিলচর ফিরে এসে ওই দিনই গৌহাটি ফিরে যাবেন। শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে এক আদেশ জারি করে আগামী 1 সেপ্টেম্বর সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত 8 নম্বর জাতীয় সড়কের চুরাইবাড়ি থেকে মইনা পর্যন্ত অংশে ট্রাক ও ভারী বাণিজ্যিক যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন। আগামী 1 সেপ্টেম্বর পাথারকান্দিতে মুখ্যমন্ত্রীর সফরের পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। শ্রীভূমি শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার কলেজের এক ছাত্রের ব্যাগ থেকে আজ পিস্তল উদ্ধার করা হয়েছে। আকাশবাণীর করিমগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন যে আজ একাদশ শ্রেণীর অর্থবিজ্ঞানের ক্লাস চলাকালীন সময়ে এক ছাত্রকে বারবার ব্যাগে হাত ঢোকাতে দেখে শিক্ষকের সন্দেহ হয়। প্রথমে তিনি মোবাইল ফোন ভেবে তার ব্যাগে তল্লাশি চালালে ব্যাগ থেকে একটি পিস্তল উদ্ধার হয়। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ পিস্তল সহ ছাত্রটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। এই ঘটনা সম্পর্কে স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, ইকোনমিক্স ক্লাস ছিল, তো ওই ক্লাসে যখন আমার ইকোনমিক্স টিচার ক্লাসে গেল, ওনার নাম সুশোভন দাস, তো উনি ছেলেটা ওর পকেটে হাত দিচ্ছে, ব্যাগে হাত দিচ্ছে, তখন ওনার সন্দেহ হয়েছে যে হয়তোবা তার কাছে একটা মোবাইল ফোন আছে, কারণ আমাদের স্কুলে আমরা মোবাইল ফোন এলাও করি না। তো ওই স্যার মোবাইল ফোন মনে করে গিয়ে যখন ওর পকেট বা ব্যাগ সার্চ করলো, তখন ওর কাছে পাওয়া গেছে আই থিঙ্ক একটা হ্যান্ডমেড বোধহয় ফায়ার গান। হ্যাঁ, তো ওইটা উনি সঙ্গে সঙ্গে ওর কাছ থেকে সিজ করে নিয়ে এসছে এখানে, আমাকে খবর দিয়েছে, স্যার আপনি এসে দেখুন একটু। ওই দেখার পরে আমি দেখলাম যে এটা তো নো ডাউট বোধহয় ইলিগাল একটা আর্মস হবে। তো আমি ওইটা আমার কাস্টডিতে আমি রেখে দিয়েছি আমার ডয়ারে। তারপর আমি ছেলেটাকে এখানে বসিয়ে রেখে ওর বাবাকে ফোন করে এখানে এনেছি, এবং আমার যথাযথ কর্তব্য অনুযায়ী আমি মনে করছি যে আমার পুলিশকেও ইনফর্ম করা প্রয়োজন। তো ওর গার্জিয়ান এবং লোকাল পুলিশকে আমি ইনফর্ম করেছি। তো ওনারা এসে ওদের বয়ান নিয়েছে, ছেলে এবং ওর বাবা সবাইয়ের বয়ান নিয়েছে, আমাদেরও বয়ান নিয়েছে, এবং সেই আর্মসটা এবং ওকে সঙ্গে নিয়ে পুলিশ এখন আমার স্কুল থেকে ওকে নিয়ে গেছে। ক্লাস 11 আর্টসে পড়ে। মেঘালয়ের সোনাপুরে ভূমিধসের জন্য শিলচর শিলং গৌহাটি সংযোগকারী 6 নম্বর জাতীয় সড়কে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। সড়কটিতে শতাধিক যানবাহন আটকা পড়েছে। পূর্ব জয়ন্তিয়া পার্বত্য প্রশাসন সড়কটি যাতায়াতের জন্য খুলে দিতে পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা প্রশাসন সড়ক না খোলা পর্যন্ত চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে। শিলচর রাধামাধব কলেজে গতকাল থেকে দুদিনব্যাপী বিভিন্ন খেলাধুলো ও অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়েছে। আজ এ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দুদিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ধলাইর বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আজ তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় ইন্ডিয়ান এফসি দল 1-0 গোলের ব্যবধানে ভাগা এফসি দলকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। ইন্ডিয়ান এফসি দলের খেলোয়াড় জং ময়া ম্যান অব দ্য ম্যাচ খেতাব অর্জন করেন। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালে অনুষ্ঠেয় চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় লোকনাথপুর ইয়ংস্টার ক্লাব ও জামালপুর এফসি পরস্পর মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। প্রতিরক্ষার ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা কেবল বিকল্প নয়, বরং এটি হচ্ছে অস্তিত্ব ও প্রগতির শর্ত বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্য। সখী এক্সপ্রেস প্রকল্পের অধীনে ৯,৭০৪ জন মহিলাকে স্কুটি প্রদান। ব্রিটিশ সংগ্রহালয়ে সংরক্ষিত থাকা বৃন্দাবনী বস্ত্র আসামে প্রদর্শনের জন্য রাজ্য সরকারের পদক্ষেপ, এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যসূচিতে যোগ দিতে আগামীকাল দুদিনের বরাক উপত্যকা সফর।
আঞ্চলিক সংবাদ শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।